প্রিয় ভক্ত অর্জুন, বলো অর্জুন, আজ তোমার মনে তুমি আনন্দিত কেন? কুরুক্ষেত্র যুদ্ধের পর আমি তোমাকে এত আনন্দিত হতে দেখিনি। তাই বলো অর্জুন, আজ তোমার মনে তো খুবই আনন্দিত কেন? এই দেশ আপনি তো জানেন আমার দাদা মহারাজ যুধিষ্ঠির রাজযুদ্ধ করে যে দাম দিয়েছে তাদের বেড়ে সমস্ত ব্রাহ্মণ ঋষিগণ তারা তাদের সামগ্রী নিয়ে যেতে পারেনি। তারা অর্ধেক তাদের সামগ্রী এখানে ফেলে পালিয়েছিল। তাই এই কৃষক আমি মনে করি আমার দাদা মহারাজ যুধিষ্ঠিরের মতো দানি রাজা এই জগতে আর কেউ নেই। এই জন্য আজ আমার মন খুবই আনন্দিত। হাসালে অর্জুন, তুমি আমাকে হাসালে। তুমি জানো না অর্জুন, তোমার দাদা মহারাজ যুধিষ্ঠিরের থেকেও এই পৃথিবীতে আরো অনেক অনেক দানি রাজা রয়েছে। তোমার দাদা মহারাজ যুধিষ্ঠির দানের তালিকায় তার নিচের নাম রয়েছে। না কেশব না, আমি তা মানতে পারি না কেশব, আমি তা মানতে পারি না। আমি মনে করি এই পৃথিবীর সর্বোচ্চ দানি রাজা হলে আমার দাদা মহারাজ যুধিষ্ঠির। আমার দাদার মতো যুদ্ধ, আমার দাদার মতো দান এই জগতে কেউ দিতে পারেনি। তাই এই জন্য আজ আমার মনে তো আনন্দিত। শোনো অর্জুন, এই পৃথিবীর সর্বোচ্চ দানি রাজা হলে আমার প্রিয় ভক্ত রাজা মৌরধ্বজ। রাজা মৌরধ্বজের নিয়ম হলো দান না করলে রাজা মৌরধ্বজ জল পর্যন্ত গ্রহণ করে না। তার মতো দানি রাজা, তার মতো প্রজাপালক রাজা, তার মতো ধার্মিক রাজা এই জগতে আর কেউ নেই। শোনো অর্জুন, তুমি রাজা মৌরধ্বজের পরীক্ষা নিতে চাও, তাহলে আমি আর তুমি আমাদের বেশ বদল করবো। আমরা ব্রাহ্মণ ধারণ করে চলে যাবো রাজা মৌরধ্বজের রাজসভায়। সঙ্গে নেব যমরাজকে। কোথায় কোথায় ওই যমরাজ? তুমি তাড়াতাড়ি এসো আমার হস্তিনার রাজসভায়।
বলুন প্রভু, যমরাজকে আপনি অস্ত্র রাজপ্রাসাদে ডেকেছেন প্রভু। শোনো যমরাজ, অর্জুনের মনে অহংকার জন্ম নিয়েছে, রাজা মুরব্বীদের কাছে পরীক্ষা নিতে যেতে হবে। আমি আর অর্জুন ব্রাহ্মণ ধারণ করবো, আর তুমি সিংহের ধারণ করবে। আমরা তিনজন চলে যাবো রাজা মৌরধ্বজের রাজসভায়। তাই জন্য আমরা তিনজন চলে যাবো রাজা মৌরধ্বজের রাজসভায়। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন ব্রাহ্মণ ধারণ করলেন এবং যমরাজ সিংহের ধারণ করে চলে গেলেন রাজা মৌরধ্বজের রাজসভায়। এদিকে রাজা মৌরধ্বজ তার রাজসভায় আগমন করছে। রাজা মৌরধ্বজ তার রাজসভায় আগমন করেছে। আর রাজা মৌরধ্বজের ভূমিকায় সৌনৃত্য দেখাবেন আপনাদের ষোলটি যৌবনীত এই তরুণ শিল্পী মহাদেব মাঝি।
আমরা সকলে মিলে আনন্দ উৎসব করবো। তাই হবে মহারাজ, তাই হবে। এদিকে রাজা মহারাজের রাজসভায় তার রানীগণ আগমন করছে। ভাই আমার
অতিবাহিত আগমন আমার রাজ দরবারে। শোনো রাজা, আমরা 7 দিন তীর্থ ভ্রমণ করেছি, আমরা খুবই ক্ষুধার্ত। তোমার রাজ দরবারে আমরা কিছু খাবার চাইতে এসেছি। আমরা শুনেছি তুমি নাকি মহাদানী, তুমি নাকি রান্না করলে দোল গ্রহণ করেন না। আপনার কাছে আমরা কিছু দান চাইতে এসেছি মহারাজ। বলুন বলুন ব্রাহ্মণগণ, কি দান পেলে আজ আপনার আমার কাছে আনন্দিত হবে? শোনো রাজা, তুমি প্রথমে প্রতিজ্ঞা করে বলুন, আমরা যা দান চাইবো তোমার কাছে, সেই দান তুমি আমাদেরকে সঙ্গে সঙ্গে পরিবেশন করবে। হে হে ব্রাহ্মণগণ, আমি এই সময় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি, আপনার আমার কাছে যা দান চাইবে আমি আপনাদেরকে সেই দান সঙ্গে সঙ্গে পরিবেশন করবো। তাহলে শোনো রাজা, তুমি আমাদের সিংহরি দেখছো, আমাদের সিংহরি তুমি ক্ষুধার্ত, আমাদের সিংহরি 7 দিন কিছু খাবার খায়নি। তাই তুমি প্রথমে আমাদের সিংহের খাবার ব্যবস্থা করো, তারপর তুমি আমাদের খাবার আয়োজন করবে। ঠিক আছে ব্রাহ্মণগণ, আপনার কোনো চিন্তা করবেন না, আপনাদের সিংহের জন্য আমি সঙ্গে সঙ্গে খাবারের ব্যবস্থা করছি, আপনারা বসুন। তাহলে শোনো রাজা, আমাদের সিংহের জন্য তুমি কি পশু হত্যা করবে নাকি তোমার প্রধানকে তুমি হত্যা করবে? না না ব্রাহ্মণগণ, আমি পশু হত্যা করবো না, আমি আমার প্রজাদেরকে হত্যা করবো না, আমি আমার নিজের দেহের মাংস কেটে আপনাদের সিংহের খাবার পরিবেশন করবো। শোনো রাজা, তুমি বৃদ্ধ রাজা, তোমার মাংস আমাদের সিংহ খেতে পারবে না, আমাদের সিংহ খাবে শিশুর মাংস। তাই তুমি শিশুর মাংসের আয়োজন করো রাজা। কোথায় পাবো গরম ব্রাহ্মণগণ, কোথায় পাবে শিশুর মাংস? কেন রাজা, তোমার একমাত্র সন্তান তাম্রধ্বজ রয়েছে, তাকে তুমি হত্যা করে তা থেকে খণ্ড খণ্ড করে তুমি আমাদের সিংহকে খাবার পরিবেশন করতে পারো। হাই ভগবান, তুমি এটি পরীক্ষা করবে প্রভু, তুমি এটি পরীক্ষা করবে প্রভু। আমার একমাত্র সন্তান তাম্রধ্বজ, যার বয়স মাত্র 6 বৎসর, তাকে হত্যা করে আপনাদের সিংহকে খাবার পরিবেশন করতে হবে। তুমি এটি পরীক্ষা করবে নারায়ণ, তুমি এটি পরীক্ষা করবে নারায়ণ। রানী, তুমি শুনেছ রানী, তুমি শুনেছ রানী। হে রাজা, আজ আমি সকলে শুনেছি রাজা, আজ আমাদের রাজসভায় ব্রাহ্মণ অতিথি, তাদের সিংহ খাবে আমাদের একমাত্র সন্তান তাম্রধ্বজের দেহের মাংস। তুমি কেনো না রাজা, তুমি কেনো না রাজা, তুমি কেনো না? শাস্ত্রে বলে রাজা, নারীদের ধর্ম হলো তার স্বামীর ধর্ম রক্ষা করা। তারা ধর্মের কাছে বিশাল পুত্র আমার যদি 2 পুত্র সন্তান চলে যায় রাজা, তবে আমি শত শত পুত্রের মা হতে পারবো, আমি শত শত পুত্রের মা হতে পারবো রাজা। কিন্তু তোমার যদি একবার ধর্ম চলে যায়, তোমার ধর্ম কোনদিন ফিরে আসবে না রাজা, তোমার ধর্ম কোনদিন ফিরে আসবে না। আপনাদের চরণে জানাই আমার শত সহস্র প্রণাম। বলুন পিতা, বলুন
জন্য আপনারা আমাকে অসময় রাত সময় ডেকেছেন। ওরে পুত্র তাম্রত, তোর পিতা মাতা ধর্ম সংকটে পড়েছে রে পুত্র, তোর পিতা মাতা ধর্ম সংকটে পড়েছে। তুই কি পারবি তোর পিতা মাতা ধর্ম রক্ষা করতে? তুই কি পারবি তোর পিতা মাতা ধর্ম রক্ষা করতে? হে পিতা, হে মাতা, পুত্র হয়ে জন্ম নিয়ে পুত্রের কর্তব্য হলো তার পিতা মাতা ধর্ম রক্ষা করা। যে পুত্র সন্তান তার পিতা মাতা ধর্ম রক্ষা করতে পারে না, সে পুত্র সন্তান ওই পিতা। তার যাবে আমার পিতা মাতা ধর্ম রক্ষা করতে আমি জীবন দেব পিতা, আমি আমার জীবন দেব মাতা, আমি আমার জীবন দেব মাতা। আজ আমাদের সন্তানকে নিজের হাতে বলি দেব। হে ভগবান, তুমি আমাকে কেন নারী জন্ম দিয়েছিলে ঠাকুর? তুমি আমাকে কেন নারী জন্ম দিয়েছিলে? তুমি যদি আমাকে নারী জন্ম দিলে তবে কেন তুমি আমার পুত্র সন্তান দিয়েছিলে ঠাকুর? কেন তুমি আমাকে পুত্র সন্তান দিয়েছিলে? হে ভগবান, আজ আমার কাছে আমার স্বামী ধর্ম করো, তার স্বামী ধর্ম রক্ষা করতে আমার নিজের সন্তানকে নিজের হাতে বলি দেব। তাও স্বামী, তাও তরবারি।
পুত্রকে নিজের হাতে হত্যা করে তার চোখে খণ্ড খণ্ড করে তোমার কাছে এনে দিয়েছি। এইবার তুমি আমার পুত্রের মাংস খেয়ে নাও, এইবার তুমি আমার পুত্রের মাংস খেয়ে নাও। ওগো ব্রাহ্মণগণ, এইবার তো আমরা আমাদের একমাত্র সন্তান তাম্রধ্বজকে হত্যা করে আপনাদের সিংহকে ভক্ষণ করিয়েছি। এবার আপনারা আমার গিয়ে সেবা গ্রহণ করুন আর আমাদের ধর্ম থেকে মুক্ত করে দিন, আমাদের ধর্ম থেকে মুক্ত করে দিন। শোনো রাজা, তুমি মহাপাপী রাজা, তুমি মহাপাপ করেছ, তুমি শিশু হত্যা করে মহাপাপ করেছ। তাই পাপীকে আমরা সেবা গ্রহণ করবো না, আমরা সেবা গ্রহণ করবো না। ওগো ব্রাহ্মণগণ, আপনারাই তো বলেছিলেন আমাকে শিশু হত্যা করতে, আপনারাই তো বলেছিলেন আমার একমাত্র সন্তানকে হত্যা করতে। তবে কেন আপনারা আমার কাছে সেবা গ্রহণ করবেন না? কেন আপনারা আমার কাছে সেবা গ্রহণ করবেন না? শোনো রাজা, তা আমরা জানি না তুমি মহাপাপী রাজা, তুমি শিশু হত্যাকারী, তুমি শিশু হত্যা করে মহাপাপ করেছ। তাই পাপীকে আমরা সেবা গ্রহণ করবো না, আমরা সেবা গ্রহণ করবো না। আই ভগবান, তুমি আমাকে রক্ষা করো ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো। ভগো প্রভু নারায়ণ, আমি যদি পৃথিবীকে মনের বড় দুঃখ দিয়ে না থাকি, আমি যদি সদা সর্বদা ধর্ম বলি করে থাকি, তার আমার ধর্মের জোরে আমার পুত্র পুনরায় জীবিত হয়ে আসবে আর আমার ধর্ম রক্ষা করবে। ওই পুত্র, তুই তোর পিতা মাতা ধর্ম রক্ষা কর পুত্র, তুই তোর পিতা মাতা ধর্ম রক্ষা কর পুত্র। পুরো ফুল পালা পুত্র তাম্রধ্বজ, তার কিচ্ছু হয়নি। তোমার ধর্মের জোরে আমার ছলনায় তোমার পুত্র তাম্রধ্বজ আজ জীবিত। যারে তাম্রধ্বজ, তুই তোর পিতা মাতার কাছে চলে যাও। আজ আমাদের পুত্র আমাদের বুকে আয় বাবা, আমাদের বুকে আয়। শোনো রাজা, একদিন অর্জুনের মনে অহংকার জন্ম নিয়েছিল যে দাদা মহারাজ যুধিষ্ঠিরের মতো দানি রাজা এই জগতে আর কেউ নেই। তাই অর্জুনের অহংকার ভঙ্গ করতে আমি আর অর্জুন ব্রাহ্মণ রূপ ধারণ করেছিলাম, আর যমরাজ সিংহের রূপ ধারণ করে তোমাকে পরীক্ষা করতে আমরা এসেছিলাম। তুমি সেই পরীক্ষায় আজ আমাদের কাছে উত্তীর্ণ হলে তুমি প্রমাণ করবে তোমার মতো দাতা এই জগতে আর কেউ নেই, তোমার মতো দাম এই পৃথিবীতে কেউ দিতে পারবে না। তাই তুমি আজ বিজয়ী হলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানবীর রাজা পুরোধ্বজ, তুমি আজ থেকে হলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানবীর